গাছে থোর আসা থেকে ফুল ফোটা এই 10 থেকে 12 দিন আপনার সারা বছরের মেহনত সফল করবে নাকি বিফলে যাবে তা নির্ভর করছে মাত্র 3টি ভুলের ওপর। অনেক কৃষক অজান্তেই এই ভুলগুলো করছেন এবং ফলন 20 থেকে 30% কমিয়ে ফেলছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো সেই 3টি মারাত্মক ভুল যা এড়িয়ে চললে কোনো বাড়তি খরচ ছাড়াই আপনার ধানের ফলন আকাশচুম্বী হবে। বিশেষ করে 3 নম্বর ভুলটি 99% কৃষকই করে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধানে যখন ফুল আসে তখন আমরা এই 3টি বিষয়ে ভুল করে থাকি, আর এই 3টি বিষয়ে যদি আমরা ভুল করি তাহলে নিশ্চিত আমাদের ধানের ফলন কমে যাবে। ধানের ফুল মানেই আসল গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় ছোট্ট 3টি ভুল করলে আমাদের ধানের ফলন অর্ধেকে নেমে যেতে পারে। চলুন জেনে নিই কোন 3টা বড় ভুল আমাদের করা যাবে না। আর যদি আমরা এই ভুলগুলো করে থাকি তাহলে আমাদের ফলন নষ্ট হয়ে যাবে, আমরা কিন্তু আশানুরূপ ধানের ফলন পাবো না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। সম্মানিত কৃষক ভাইরা, 1 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটি হলো ধানের ফুল যখন আসে তখন ওই অবস্থায় আমরা ইউরিয়া সার প্রয়োগ করি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ভুল। ধানের কাঙ্ক্ষিত ফলন পেতে হলে ধানের ফুল আসার সময় আমাদের কোনোভাবেই ধানে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না। আর এই সময় যদি আমরা ইউরিয়া সার প্রয়োগ করি তাহলে ধানের গ্রোথ বেড়ে যাবে, ধান অত্যাধিক সবুজে পরিণত হবে, তখন কিন্তু গাছ বেশ ঝাপালো হবে এবং পোকামাকড়ের আক্রমণ বেশি হবে এবং ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর যে ফুলগুলো আসবে ধানের সেই ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এতে কি হবে? পরাগায়ন হবে না এবং ধানের যে দানা সেগুলো আর আসবে না, অর্থাৎ যে দানাগুলো আসবে সেগুলো চিটের পরিণত হবে। আর যখন চিটে হবে তখন আপনাদের ধানের ফলন কমে যাবে। তাই কৃষক ভাইরা, আপনারা যারা ধান চাষ করেছেন আপনারা অবশ্যই ফুল আসার সময় এই ভুলটা করবেন না। আর এই ভুলটা আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ধানের কোনো ক্ষতি হবে না, ফলে ধানের ফলন কিন্তু ঠিকই থাকবে। আর এ সময় যদি আপনারা ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে দেখবেন যে শুধু ধান গাছের পাতা বাড়বে কিন্তু আপনার যে ধানের শীষ সেই শীষে দানা হবে না। তাই আপনারা যদি সার দিতে চান তাহলে অবশ্যই কাস্তর আসার আগে আপনারা সার দিয়ে দেবেন যদি প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি আবারও বলছি, যদি ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন হয় তাহলে শীষ বের হওয়ার আগে, থোর হওয়ার আগে আপনারা সার দেওয়ার কাজটা সেরে নেবেন। 2 নম্বর যে ভুলটি আমরা করি সেটি আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি কি এমন একটি ইউটিউব চ্যানেল খুঁজছেন যেখানে বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা যায় এবং ইনকাম পথ খুঁজে পাওয়া যায়? তাহলে দীপ্ত রেজা ইউটিউব চ্যানেল আপনার জন্য বেস্ট, যেখানে খামার, কৃষি এবং ইনকাম আইডিয়া নিয়ে নিয়মিত ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করা হয়। দীপ্ত রেজা চ্যানেলটি মূলত মুরগি পালন, হাঁস পালন এবং ছোট পরিসরে ইনকাম শুরু করার বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করে। এই চ্যানেলের কন্টেন্টগুলো বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি, যা নতুনদের জন্য বিশেষভাবে উপযোগী। ভিডিওগুলো সবচেয়ে বড় শক্তিশালী হলো সহজ ভাষা এবং সরাসরি কাজের তথ্য। এখানে অপ্রয়োজনীয় কথা কম কিন্তু কার্যকরী তথ্য বেশি, ফলে দর্শক খুব দ্রুত প্রয়োজনীয় জিনিসগুলো বুঝে নিতে পারে। এই চ্যানেল থেকে আপনি শিখতে পারবেন কিভাবে কম খরচে খামার শুরু করবেন, কিভাবে রোগ প্রতিরোধ করবেন এবং কিভাবে অল্প সময়ে লাভবান হওয়া যায়। চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা চ্যানেলটি দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমরা আলোচনা করব যে এ সময় দ্বিতীয় যে ভুলটি আমরা করি সেটা হলো জমিতে ধান গাছের ফুল থাকা অবস্থায় কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করি। যে সকল কৃষক ভাইরা ধানে ফুল থাকা অবস্থায় কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করেন, আমি আপনাদেরকে বলবো এ সময় ছত্রাকনাশক, কীটনাশক স্প্রে করবেন না। এ সময় আপনারা যদি কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের ধানের যে ফুল সে ফুল ঝরে যেতে পারে, আর ফুল ঝরে গেলে কিন্তু আপনার ধানের শীষ বড় হয়েও লাভ নেই। কারণ কি, আপনার শীষে যে ফুল সেই ফুলটাই কিন্তু পরাগায়নের মাধ্যমে ধানের মধ্যে দানা তৈরি করে, আর ফুল যখন ঝরে যাবে তখন পরাগায়ন হবে না আর দানাগুলো কিন্তু তৈরি হবে না। তাই কৃষক ভাইরা এ সময় অবশ্যই আপনারা কীটনাশক, ছত্রাকনাশক প্রয়োগ করবেন না। যদি আপনারা স্প্রে করতে চান তাহলে কাস্তর বা থোর অবস্থায় ফুল ফোটার আগে আপনারা স্প্রে করতে পারেন, তাহলে ভালো ফলন পাবেন।
তৃতীয় নম্বরে যে ভুলটি আমরা করি সেটি হলো এ সময় জমিতে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি রাখি না, জমি শুকিয়ে ফেলি। এ সময় কিন্তু এই ভুলটা কখনই করা যাবে না। ধানের শীষ বের হওয়ার সময় যখন ফুল বের হবে তখন অবশ্যই আপনাদেরকে ধানের জমিতে 3 থেকে 4 ইঞ্চি পানি রাখা উচিত। যদি আমরা ততটা না রাখতে পারি অবশ্যই 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখবেন জমিতে, তাহলে ফুল ঝরবে না এবং শীষগুলো বড় বড় হবে, শীষের দানাগুলো পরিপূর্ণ হবে, ধানের চিটের পরিমাণ কম হবে এবং ধানের ওজন সেটা কিন্তু ঠিক থাকবে। তাই আপনারা ধানের শীষ বের হওয়ার সময় অবশ্যই আপনার জমিতে পানি ধরে রাখবেন। আর যখন শীষ বের হয়ে যাবে এবং দানায় পরিণত হবে তখন আপনারা আস্তে আস্তে আপনাদের জমির পানি শুকিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদের ধানের জমির ভালো ফলন হবে। তো কৃষক ভাইরা, আমরা জানলাম যে এই 3টি বিষয়ে যদি আমরা ঠিকঠাক মেনে চলি তাহলে কিন্তু আমাদের ধানের ফলন ভালো হবে। আর ধানের ফলন ভালো করার জন্য আমরা সব পরিচর্যার পরে শেষ পরিচর্যা যদি এই 3টি ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু আমাদের আর টেনশন নেই, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তাও করতে হবে না ধানের ফলন নিয়ে। নিশ্চিত আপনারা ভালো ফলন পাবেন, আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিতে পারি। আপনারা এই শেষ সময় যদি এই 3টা যত্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ধান ফলন ভালো হবে। সম্মানিত কৃষক ভাইরা, আপনারা মনে রাখবেন ধানে যখন ফুল বের হবে সে সময় আপনারা কোনো প্রকার সার প্রয়োগ করবেন না, এ সময় আপনারা কোনো প্রকার স্প্রে করবেন না। স্প্রে যদি করতে হয় তাহলে আপনারা ধানের শীষ যখন বের হয়ে হাল ধরবে সে সময় আপনারা বোরন স্প্রে করবেন, কোনো ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করবেন না। আর সর্বশেষে বলতে চাই অবশ্যই আপনারা এ সময় জমিতে পানি ধরে রাখবেন। আমি কথা দিচ্ছি এই 3টি নিয়ম মানলেই ফলন আপনাদের দ্বিগুণ হবে। আজকের এই ভিডিওতে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে 3টি ভুল করার কারণে আমাদের কাঙ্ক্ষিত ফলন পাই না। এই 3টি ভুল থেকে আমরা বিরত থাকব এবং সঠিক সময়ে সঠিক যত্ন আমাদের ধানের ফলনকে দ্বিগুণ করবে। আজকের এই ভিডিওতে কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।